আমি মুসলমান হব। কয় ও বুঝতে পারছি তোমার গরু ঘোয়া স্বাদ পাচ্ছে না। আমি আগে টের পাচ্ছি তুমি কতদিন ধরে দেখি ওয়াজ মাহফিলে যাও, জিকিরে যাও, কি এর ঘরের মধ্যে জিকির বাজাও। হ্যাঁ আমি টের পাচ্ছি তুমি যে গরু গোস্ত খাইতে চাও এটা আমার টের পাওয়া হয়েছে। তা তুমি বাবা যাই করো তোমার লগে আমি নাই, তোমার আমি ছাড়া পাবো। আমার বাপ মা আমার বাড়ি এত কষ্ট করে করছি, আমি এগুলো কোনো একটাও দিলাম। আর তোমার আমরা যদি মুসলমান হয়ে যাই গিয়া আমার কেউ দেখতে পারবো না, আর কারো কাছে যাইতে পারবো না। তা আমি করে না, আমার কোনো মরণে ভয় ধরিয়া গেছে, আমি যদি মরিয়া যাই তাহলে আমার পুড়িয়া দেবো অনেক। তাই সেদিন ওর লগে বেশি কথা হয় নাই, এই পর্যন্ত হয়েছে। পরে আমি যদি ইসলাম গ্রহণ করবো তার বৃহস্পতি রাত্রে আমি আমার এক বন্ধুর সাথে শেয়ার করলাম যে দোস্ত কেমন কেমন যেন লাগতেছে, আমি মুসলমান হবো, কী করা লাগবো? কয় যে কালেমা করতে হইব। আমি কার কাছে করবো? কয় এটা গিয়ে যাই তাই হইব, হুজুরের কাছে যাইতে হইব। তুমি লস না একটু যাই। তা কয় আসলে তুই সত্যি হবি? তোর বউ তোর বাচ্চা আছে না? আমি হওয়া আছে। কয় এরা কি হবো? তুমি হেরা হইব। তা কয় করলে কথা কইছ? আমি না কই নাই। তা কয় ভালো করে বুঝা তারপর আমি করে জানাইছি। তা আমি তখন বললাম যে দোস্ত যেটাই হোক আজকালের মধ্যে ব্যবস্থা কর। পরে আমার কথা সহ্য করবার না পারা ওরা হুজুরের কাছে লোক পাঠাইছে যে এই কথা আমাদের এখানে যে বাবু ইসলামের ছেলেরা ঘুরতো হিন্দু, হ্যাঁ মুসলমান হইতে চায়, এখন কী করা যায়? তা হুজুরে কইছে যে ওর ফ্যামিলি লোক আছে? কয় আছে। উপস্থিত কেটা আছে? কয় বউ আছে, একটা মেয়ে আছে। কয় হাগর লাগে পরামর্শ করছে? কয় যে তা কইতে পারবো না। কয় যাইয়া কন যে ওর বিবির লগে বুঝতে শুনিয়া কি কয় না কয় এটা আমাকে জানাইবেন। আর যদি হয় কালকে 10টার মধ্যে শুক্রবার আমাকে জানাইতে। পরে কোতালের বাগ মধ্যপাড়া মসজিদ হুজুর মাহাদি সাহেব উনি এই কথা বলছে। বলার পরে আমি আমার বিবির সাথে কথা বলার জন্য বাসায় গেছি, কিন্তু ওনার অফিস করে তো চাকরি করে গার্মেন্টসে, ছুটি হয়েছে 10টার পর। আসছে পরে আমি আমার বিবির লগে পরামর্শ যে আজকে তোমার লাগে একবার ফাইনাল আজকে করাই লাগবো। তা কয় কি? যে আমি বললাম যে তুমি আমার মাথায় হাত দিয়ে কর, তুমি আমার পিছে থাকবা ছাড়বা না, বা কী একা কওয়া লাগবো। আমি ওরা হাত ধুছে ওই ছাড়ি না। পরে লাস্টে কয় যে না আমি মানবো, আগে কন কী হয়েছে, সমস্যা কী? তা আমি বললাম যে চলো দুইজনে আমরা আল্লাহ রাস্তায় যাবো, আমরা হিন্দু থাকবো না, আমরা আল্লাহ রাস্তায় যাবো। কয় যে আমি আগে কইছি না যে তুই তোর মন জেনে, তখন ওর ভাষা চেঞ্জ করে হালাইছে, তোর মোর কথা বলতেছে, মানে আমাকে একবারে ছোটো করে দিল। কয় তুই যেখানে যাওয়ার মন সেখানে যা। বিদায় আমার ঘরের জিনিসপত্র, আমার যে টাকানো জমানো বাড়িতে আছে 1 টাকাও হাত দিতে পারবি না। আর যেটি টাকা আমার বাপের বাড়িতে আছে তোর আন্ডারে আছে, সমস্ত টাকা আমার মেয়ের বিয়ে দিতে হবে। তা এই টাকা আমাকে ব্যয় করতে হবে, আর তোকে 1 টাকাও আমি দেবো না। যদি পারিস তাহলে তুই চলে যা। আমি না, এটা কোনো একটা সিরিয়াসই গুরুত্বপূর্ণ কথা, আমি তোমার সাথে নিতে চাই। না আমি তো যাবোই না, আমার বাগমাগ আমি তো ছাড়তে পারবো না। তা রাতে 3টে বাজে ওর সাথে আমার চূড়ান্ত কথা, বা সেদিনে যা আছে খাওয়া দাওয়া সমস্ত কিছু ফাইনাল সেদিনে রাতের মধ্যে। তা আমি বলছি যে ভাই আমি তাহলে তোমার সাথে যদি না হয় তাহলে আমি 10টার মধ্যে কিন্তু চলে যাবো। কয় তুমি তোমার যখন মন তুমি তখন যাইবা, কিন্তু আমারও কথা যে একটা কথা যেন নড়চড় হয় না, তুমি বিনিময় কিছুই পাইবে না। শেষে চূড়ান্ত আমি ফাইনাল করার পর আমার শরীরের মধ্যে একটা ঝাঁকনি উঠে গেছে, আমার কেমন যেন মানে আমি মনে হয় মারা যাবো, যে অনুপ্রেরণা আমার এইরকম জাগছে যে আমি মনে হয় বাঁচবো না। শেষে এই গোসল করে আমি ঘর থেকে মানে 1 বস্ত্রের বাইরে গেলাম, টাকা পয়সা কিচ্ছু নিলেন না।